নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। একটা লেটেস্ট আপডেট জাস্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা কোন জেলা থেকে এই ভিডিও দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের প্রত্যেকের জেলার নাম কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে তোমরা যারা যারা আবেদন করতে চাইবে তারা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো, অর্থাৎ 23 জেলার প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ ব্যাপারটা এই ভিডিওতে ক্লিয়ার করব, প্রত্যেকটি তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। খুব ছোট একটি নোটিফিকেশন তোমাদের কাছে শেয়ার করব। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। কি কি ডকুমেন্টস লাগবে, কি কি টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদের ফলো করতে হবে, সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব। প্রথমত হচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড তোমাদের কপিজ অফ যাবতীয় যা সার্টিফিকেট আছে, ডকুমেন্টস আছে, সেগুলোকে কিন্তু তোমাদের অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। এবং তোমার বায়োডাটা ফর্ম সেটা কিন্তু অ্যাটাচ উইথ দ্য প্লেন পেপার অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটি অ্যাপ্লিকেশনে বায়োডাটা ফর্ম এবং তার প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস, ঠিক আছে, সাপোর্টিভ যেসব ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে। অরিজিনাল সার্টিফিকেট এগুলো কিন্তু যখন তোমরা ইন্টারভিউতে যাবে তখন কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখন লাগবে না। এবার তোমাদের কি বলছে যে 1 কপি অফ সেলফ সাইন ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট ইজ টু পেস্ট ইট অন দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন মানে ফর্মের সাথে কিন্তু তোমাদের এটা লাগিয়ে দিতে হবে একটি পাসপোর্ট সাইজের ছবি, যেটাকে কিন্তু সই করে দিতে হবে ছবিটা। এরপরে হচ্ছে যে অ্যাপ্লাইড মাস্ট বি মেনশন দ্য কভার অফ দ্য অ্যাপ্লিকেশন টপ অফ দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নামটা কিন্তু এখানে খামের ওপর কিন্তু লিখতে হবে এবং তোমাদের পাঠিয়ে দিতে হবে 6ই ডিসেম্বর 2024 বিকেল 4:30-র মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানো চাই। ওকে, আচ্ছা, এবার দেখো তোমরা কারা কারা আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া কি প্রয়োজন, টার্ম অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/1/2024 হিসাবে, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে প্রত্যেক প্রার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি SC/ST ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 45 বছর। তুমি যদি OBC ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 43 বছর। বোঝা গেছে? এখানে কিন্তু একটা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে 6 মান্থের, কিন্তু আবার তোমাদের যদি পারফরমেন্স যদি ভালো হয় তাহলে আরও 6 মান্থ কিন্তু এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, তোমরা যদি অভিজ্ঞতা সঞ্চয় করতে চাও তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতেই পারো, অসুবিধা কিন্তু কিছু নেই। এরপরে হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বয়স আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের ইলেকট্রিশিয়ান কোর্স নিয়ে তোমার যদি ITI করা থাকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন হবে, যেখানে ইন্টারভিউতে 20% তোমাদের নেওয়া হবে এবং মার্কস যেটা থাকছে ITI-তে 80%, অর্থাৎ ইন্টারভিউতে থাকছে 20 আর ITI-তে তোমাদের 80। ঠিক আছে, এই অনুযায়ী কিন্তু তোমাদের পার্সেন্টেজ ক্যালকুলেট করে কিন্তু ফাইনাল মেরিটটা তৈরি হবে। বেতন পাবে 10,000 টাকা প্রতি মাসে, তোমরা বেতন পাবে। যদি অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে, বাট অভিজ্ঞতা কিন্তু ম্যান্ডেটারি নয়। ক্লিয়ার? আচ্ছা, ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ভ্যাকেন্সিটা টোটাল দেয়া আছে। তোমরা কোন জেলা থেকে এই ভিডিও দেখছো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে জানাবে, কারণ তোমাদের জেলাতেও কিন্তু এরকমই কিন্তু বিজ্ঞপ্তি, সাথে সাথে যে গ্রুপ ডি তারপরে হচ্ছে গ্রুপ সি, ক্লার্ক, এরকম বিভিন্ন পোস্টের, এবং হচ্ছে আরেকটি পোস্ট আছে যেটা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর। এই পোস্টটা কিন্তু অনেক মানে মাস হয়ে গেল এর বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে না, তো সম্ভাবনা আছে কিন্তু 1-2 মাসের মধ্যেই কিন্তু এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হওয়ার, মানে স্যানিটারি ইন্সপেক্টরে। ঠিক আছে, তো এখানে এই সব পোস্টগুলোর বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের যখনই তোমাদের ডিস্ট্রিক্টে, তোমাদের পৌরসভায় যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখনই তোমাদের জানিয়ে দেওয়া হবে। এর জন্য অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে জেলার পৌরসভার নাম কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখনের মতো এটুকুই, টাটা।